বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে ইউনূস মরিয়া। পুরো জাতি মুক্তিযোদ্ধা, এইটাতে আমার আর কোনো ব্যাখ্যা নাই। আমরা যদি জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করতাম এই যুদ্ধে আমরা সফল হইতাম না। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে, বঙ্গবন্ধুকে গালি দিলে যেমন লাগে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে কেউ কটু কথা বললে আমার একই রকম। জাতীয় চার নেতা সহ মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের বিষয়টি এখন আলোচনা সমালোচনায়। মুক্তিযুদ্ধের সনদ বাদ দেওয়ার ওরা কারা? এবার মুক্তিযোদ্ধাদের সনদ বাদ দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন মুক্তিযোদ্ধা, তেমনি জিয়াউর রহমানও একজন বীর মুক্তিযোদ্ধা। জাতি তাদের সম্মান করা উচিত। বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে, বঙ্গবন্ধুকে গালি দিলে যেমন লাগে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে কেউ কটু কথা বললে আমার একই রকম। এছাড়াও দর্শক, এবার এনসিপির নেতা সার্জিস আলম বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল নিয়ে সমালোচনার মুখে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না, এই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে দর্শক, বর্তমান সরকার ও এনসিপির নেতাদের ধুয়ে দিলেন এই তরুণী। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল নিয়ে ডক্টর ইউনূস সমালোচনার মুখে। অনেকেই ডক্টর ইউনূসকে রাজাকারের সাথে তুলনা করছেন। এ বিষয়টি নিয়ে এবার রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নতুন বাংলাদেশের জনক হিসেবে ঘোষণা করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সম্মান বাড়িয়ে বঙ্গবন্ধুর সম্মান কমিয়ে তার সমপর্যায়ে যেতে পারেন বা তাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে রয়েছে। এটি আমাদের সামনে দিনে দিনে স্পষ্ট হচ্ছে। তিনি যে তার রিসেট বাটনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন, এরকম অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। আমাদের মনে হয় আমার এই ধারণার মধ্যে আর সীমাবদ্ধ থাকতে চলবে না, আমাদের ধারণাকে সম্প্রসারণ করা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সরকারের যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, যে নতুন যারা মুক্তিযুদ্ধের সংগঠক নেতা, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে উল্লেখ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে নিজেকে জাতির জনক, মানে নতুন বাংলাদেশের জনক ঘোষণা করতে পারেন অথবা বঙ্গবন্ধু সমপর্যায়ে যাবেন, আমি সে বিষয়ে একটু ব্যাখ্যা করব। তার আগে এই গেজেটটা সম্পর্কে তো আপনারা নিশ্চয় জানেন। তো এই গেজেটে বলা হচ্ছে যারা রণাঙ্গনে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা। এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি, তিনি তো অবশ্যই কমান্ডার ছিলেন, তার অকুতোভয় সাহস সম্পর্কে আমরা জানি, তিনি তো সেই হিসেবে মুক্তিযোদ্ধা। এই জন্য বিএনপি এখন কিছু বলবে না। তবে এগুলো যে আমাদের জন্য কতটা বুমেরাং তা বোধ হয় বিএনপি বুঝতে পারছে না। একটা যুদ্ধের সর্বাধিনায়ক তিনি মুক্তিযোদ্ধা হবেন না, মানে ধৃষ্টতা ফাজলামত একটা সীমা আছে। মুজিবনগর সরকারকে এই গেজেটে স্বীকৃতি দেওয়া হয়েছে, নতুন যে অধ্যাদেশ। আবার সেই মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রে কি বলা ছিল শেখ মুজিবুর রহমান সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে? সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্মড ফোর্সেসের সুপ্রিম কমান্ডার, এবং এর সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক। জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের, আর সর্বাধিনায়ক ছিলেন অস্থায়ী সরকার বা বঙ্গবন্ধু সরকারের যে যিনি প্রেসিডেন্ট, তিনি তো প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। কি ধরনের ব্যাখ্যা আমরা দাঁড় করাচ্ছি যে অস্ত্র হাতে যুদ্ধ না করলে তিনি মুক্তিযোদ্ধা নন। মুক্তিযুদ্ধের যারা সংগঠক, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিনের মতো মানুষেরা, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, এরা মুক্তিযোদ্ধা নন। আমাদেরকে কি সব রূপকথা গল্প শোনানো হচ্ছে এখন? বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা 1971, এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম। তো সেই যে নাম 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায় আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সেই অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে আমরা এতটুকু বুঝি, বাংলাদেশের গেল আমাদের এই স্বল্প বয়সে আর কি যতটুকু দেখছি,
কোন সরকার আসলে নতুন নতুন আইন হয়, পরবর্তী সরকার আসলে আবার এগুলা বদলাইয়া নতুন হয়, যারা এগুলা করেন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এটা কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা, মানে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, শুধুমাত্র তারাই পাবেন বীর মুক্তিযোদ্ধা। আর এই আইনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে। গতকালকে রাতে এই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা জারি করেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুলের যেই মন্ত্রণালয় আছে। নতুন অধ্যাদেশে 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনৈতিক নেতার পরিচয়ে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে। মানে এখন থেকে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযোদ্ধা না, বা যে 400 জন প্লাস যাদের এই ট্যাগটা সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী, সরাসরি মুক্তিযোদ্ধা তারা না। সরকারের বক্তব্য যে আপনার এখানে তারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে যুদ্ধ করেননি। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত ও এমপিএ যারা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, যারা গণপরিষদের সদস্য হয়েছিলেন, এখন থেকে তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন। এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হতো। এটার আমাদের সংশোধিত অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধা সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি, আভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফিজিক্যালি যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী, তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেছে, এরূপ সকল বেসামরিক নাগরিক এবং উক্ত সময়ে যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে আছে, এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এর বাইরে হানাদার এবং দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং চিকিৎসা সহকারীদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের সনদ বাতিলের বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।